আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হবে বলে ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারের তরফেও বলা হয়েছে, বর্তমান মন্ত্রী পরিষদ ছোট করে এনে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। যে সকল বিষয় আমার নিকট বিএনপি দাবি করে আসছে, নির্বাচনকালীন এই সরকারটি নিরপেক্ষ হতে হবে। এ ব্যাপারে একটি রূপরেখাও দেওয়ার কথা তাদের। দলটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, এটি তৈরির কাজ চলছে। তাতে যেসব প্রস্তাবনা থাকতে পারে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ৩ মাসের ছুটিতে যাবেন, নিবন্ধিত বিভিন্ন দল নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে, টেকনোক্রেট কোটায় স্বরাষ্ট্র সংস্থাপন সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে, রাষ্ট্রপতির নির্দেশনায় মন্ত্রীরা কাজ করবেন। বিএনপি নেতারা জানান, এসব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এগুলো নিয়ে বৃহত্তর ঐক্যের প্রক্রিয়ায় থাকা দলগুলোর সাথে আলোচনা চলছে। ঐক্য প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে রূপরেখা ঘোষণা করা হবে। যদি বিএনপি ভাবে যে সবার সাথে ঐক্যের দরকার, অন্যরা যদি ভাবে ঐক্যের দরকার, তাইলে আমাদের এই প্রস্তুতি বা আমাদের এই তৈরি জিনিসটা জনসম্মুখে আনা ঠিক হবে না। যখন আনা হবে সবাই মিলে আনা হবে। নির্বাচনকালীন সময়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এর বাইরে কোনো নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং বিষয়টি কিভাবে করা যায় আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা থাকবে, সেটা আমি এই মুহূর্তে বলছি না। সেটা যখন আমরা প্রস্তাবনা দেব, সেটা জাতির সামনে জাতি জানতে পারবে। বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রূপরেখাটি তার কাছে পেশ করার পাশাপাশি নির্বাচনকালীন সংকট নিরসনে তাকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে এরকম সাজেশন তো অনেকেই আছে যে রাষ্ট্রপতিকে দেওয়া উচিত, জনসম্মুখে তুলে ধরা উচিত, বিভিন্ন দলের কাছে তুলে ধরা, রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা উচিত। অনেক ধরনের সাজেশন তো আছে। ক্ষেত্রে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কাছে আমরা কি এখতিয়ার, কি অধিকার, কি ক্ষমতা রাখছি, সেটা বিবেচনায় আনতে হবে। যদি রাষ্ট্রপতির কাছে তেমন কোনো পুঁজি না থাকে, তাহলে রাষ্ট্রপতির কাছে গিয়ে এটা দিতে পারবো। উনি আমাদেরকে সমাদর করবেন, চা খাওয়াবেন, গল্প করবেন, বিদায় দিবেন। যদিও নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সম্ভাবনা বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ, আর বিএনপি নেতারা মনে করেন, আলোচনা না হলে রাজপথেই সমাধান হবে বর্তমান রাজনৈতিক সংকটের। রাজপথ ছাড়া কোনো পথ নাই। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।